বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একটি নতুন রান্নার সাথে স্বাগতম জানাচ্ছি। আমার মায়ের হাতের এই স্পেশাল রান্নাটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। রান্নাটি খুবই সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। যারা লাউ খেতে পছন্দ করো না, নিরামিষ দিনে যদি এই লাউ ঘন্ট তোমার পাতে পড়ে আঙুল চেটে খাবে, সাথে থালাও চেটে খাবে। তো আজ করছি আমি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। প্রথমেই চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আমি কি করছি, রান্নাটি কিভাবে করছি। দেখো, লাউটা আমি জমি থেকে নিয়ে এসেছি, একদম টাটকা লাউ, দারুণ ছিল লাউটা। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। ধুয়ে নিয়েছি, এখন কিভাবে কাটছি সেটা দেখো। সবজিটা কিন্তু কিভাবে কাটবে সেটাও একটা ব্যাপার, একদম বড় বড় নয়, খুবই চিকন করে কাটতে হবে। যতটা আমি দেখাচ্ছি এর থেকে চিকন কাটলে তো আরও বেশি ভালো, আর এর থেকে একটু মোটা কাটলেও কোনো ব্যাপার না। যাই হোক, একটু চিকন করে কাটারই চেষ্টা করবে। তো আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ এই রান্নাটি আমি শুরু করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে। আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। খুবই সহজ এবং খেতে হয় অসাধারণ। তারপর আমার সবগুলো লাউ কেটে নেওয়া হয়ে গেছে, খুব দেখো চিকন পাতলা করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা আগে আমি একটু ভেজে নেব শুকনো খোলায়। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডাল নিতে পারেন, কোনো ব্যাপার না, মুগ ডাল হলেই হলো। তারপর ভাজতে ভাজতে একটা লালচে কালার চলে আসবে, তখন নামিয়ে নেব। এটা কিন্তু একটু লালচে লালচে করে ভাজলেই বেশি ভালো লাগে, স্মেলটাও দারুণ আসে। তারপর দিয়ে দেবো সরিষার তেল, কড়াতে দিয়ে দেবো 4-5টার মতো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওখানে থেতো করা কিছুটা আদা। আমি থেতো করে দিয়েছি, থেতো করে দিলে না বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেব কিছু থেতো করা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা চিড়ে না দিয়ে এভাবেই দিয়ে দিই, হাতও জ্বালা করে না, কিন্তু ঝালটাও ঠিকই লাগে। তারপর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব লাউটা। খুব বেশি পুড়ে গেলে কিন্তু আবার অন্যরকম দুর্গন্ধ বেরিয়ে যাবে সেন্ট থেকে, তাই হালকা ভেজে নেবে। তারপর দিয়ে দেবে লাউটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এভাবে আমি অনেক সময় করে থাকি, ভাবলাম তোমাদের সাথে একদিন শেয়ার করা যাক। এভাবে কিন্তু দারুণ লাগে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখে নাও, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই হালকা পাতলা ছোট ছোট জিনিসগুলো মেশানোর কারণে একটা সাধারণ রান্না হয়ে যায় অসাধারণ। তারপর নুন আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে কিন্তু নুন আর হলুদটা খুব সামান্য দেবে, খুব বেশি দেবে না। লাউ বা কুমড়ো যাই রান্না করো না কেন, হলুদটা খুবই সামান্য দেওয়ার চেষ্টা করবে, এটাতে হলুদ বেশি দিলে খেতে একদমই ভালো লাগে না। তারপর ঢাকনা দিয়ে দেবো, এটা মিশিয়ে নিয়ে ঢাকনাটা খুলে এনে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কিছুক্ষণ। দেখো অনেকটাই জল উঠে গেছে, এখানে আর কোনো রকম জল ব্যবহার তো করার কোনো দরকার নেই, এমনিতেই এই জলটা শুকিয়ে নিলেই যথেষ্ট। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা। আমি আগে ভেজেছিলাম কেন, তারপর এটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, না ধুয়ে তো দিতে পারি না, তাই এর জন্য শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম। আর এটা ছিল জিরে বাটা। জিরে বাটাটা পরে দিলে স্মেলটা দারুণ আসে, এটা আমার ঠাকুমা বলতো সব সময়। তাই এইভাবে একদিন ট্রাই করেছিলাম, দেখি না ভালো এভাবে, তাই তোমাদেরকেও বললাম। এইভাবে জিরে বাটাটা পরে দিয়ে দেবে স্বাদ অনুসারে চিনি। চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে, নিরামিষ রান্না আর চিনি থাকবে না তাই কখনো হয়। এইভাবে মিশিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে নাড়তে থাকবে, দেখবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর মাখো মাখো একটা ব্যাপার চলে আসবে, যেন ঝোল ঝোল না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা ঝোল তো থাকবে, একদম মাখো মাখো হয়ে গেছে দেখো নাড়তে নাড়তে। তারপর নামিয়ে নিলেই তো রেডি দারুণ স্বাদের এই নিরামিষ লাউ ঘন্ট। অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবে না।